যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না। কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি। সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে। তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয়, তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে, সেই চরিত্রটা আমি অভিনয় করি। বস, এটা কি করেন আপনি? আপনারে মাইরা যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না। আপনারে মারলে পাবলিকে হেভি খায়। তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম, আরো আমি 100 বার করে প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না। 1972 সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি তিতাস একটি নদীর নাম নিয়ে। আমি 92 সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি, ঠিক পেশাদার অভিনেতা হিসেবে না, কিন্তু বিভিন্ন চরিত্রে বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছি। 92 সালে আমি পেশাদার অভিনয় শুরু করলাম। কিছুদিন পরে দেখা গেল যে আমি যে চরিত্র অভিনয় করি সেই চরিত্রের মৃত্যু হয়, অস্বাভাবিক মৃত্যু, অশ্লীল মৃত্যু, বিকট মৃত্যু, এবং সেই মৃত্যুটা যারা আমার জন্য বাঁধা। সব সিনেমাতে আমাকে মরতে হয় অস্বাভাবিকভাবে। তারপর আমার একটা ছবি দেয়ালে টাঙানো হয়, তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে, সেই চরিত্রটা আমি অভিনয় করি। যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম, আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে, কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি। সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা, আমার নামটা মনে নেই সিনেমার। আমাকে বনানী এবং গুলশানে 4 ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয়। প্রথমে হাত কাটা হয়, তারপরে পা কাটা হয়, তারপরে জিভ কেটে ফেলা হয়, তারপরে গুলি করে মারা হয়, তারপরেও যখন মরে না তারপরে তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়। এবং তখন আমি বিদ্রোহ করি। আমি জীবন চৌধুরীকে বলি, এই কি অভিনয়, এই কি শিল্প, এই কি তোমার ক্রিয়েটিভিটি? একটা মানুষকে, একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দংশন করাও। আমি দুঃখিত। আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম, যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না। তখন যে আমাদের যে ফাইটার মুসলিম আলী আমাকে বলে, বস, এটা কি করেন আপনি? আপনারে মাইরা যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না। আপনারে মারলে পাবলিকে হেভি খায়। তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম, আরো আমি 100 বার করে প্রতিজ্ঞা করলাম আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না। তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্র।